মায়াবী চোখ আর ফুটবল পায়ে দক্ষতা। ময়মনসিংহের খুদে ফুটবলার জুবায়েরকে এক নজর দেখলে মনে পড়বে শৈশবের মেসি, মারাদোনার কথা। এদিকে শুধু ফুটবল নয়, অন্যান্য খেলাতেও পুরো জেলায় অপার সম্ভাবনা দেখছেন ময়মনসিংহের ক্রীড়া অফিসার আল আমিন। আরও জানান, সময় মতো আর্থিক সহায়তা পেলে আরও উন্নতি সম্ভব। ছোট থেকে আমার ফুটবলের আগ্রহটা অনেক, কিন্তু একটা দুর্ভাগ্য, আমার বাবা মারা গেছে অনেক ছোট রাখে, আমার বাবা মারা গেছে। বাবার কথা বলতেই কান্নায় ভেঙে পড়লেন জুবায়ের। খুব কম বয়সে বাবাকে হারিয়েছেন। এরপর ভাগ্য আর ফুটবল দুটোই জুবায়েরকে সিলেট থেকে টেনে এনেছে ময়মনসিংহের উদয়ন ফুটবল একাডেমিতে। তার বা পায়ের জাদুতে চোখে ভেসে ওঠে মহান ফুটবলারের ছবি। তবে দেশের বর্তমান ফুটবল কাঠামোতে জুবায়েরের মতো ক্ষুদে ফুটবলারদের চলার পথ যে বড্ড কঠিন। ময়মনসিংহের উদয়ন ফুটবল একাডেমির ছোট আবাসিক ভবনেই থাকেন জুবায়ের। তৃণমূলের কোচ হামিদুল্লাহ খান মিন্টুই এখন তার গুরু। একাডেমি শুরু করে জেলা শহরের আশপাশ থেকেও ব্যাপক সাড়া পেয়েছেন মিন্টু। ঢাকা আবাহনীর কোচ মারুফুল হকও প্রেরণা জুগিয়েছেন তাকে। 20টা ছেলে নিয়ে আমি একাডেমিটা শুরু করছিলাম। আমাদের এখানে এর আগে 3টা একাডেমি হয়েছিল। হওয়ার পরে ভাইজান মনে করেন যে কেউর সাথে কেউ হয় না। পরে শেষ পর্যন্ত কি করলাম যে আমি নিজের থেকে চেষ্টা করলাম যে আমি দেখি করতে পারি কিনা। পরে মারুফ ভাই আমারে খুব উৎসাহ দিল। মিন্টুর মতোই আরেকজন লেভেল 3 কোচ মনোয়ার হাসান। সপ্তাহে 3 দিন ময়মনসিংহ জেলা স্টেডিয়ামে কিছু ছেলেকে নিয়ে তিনিও চালান ফুটবল চর্চা। আমার অ্যাডভান্স ফুটবল কোচিং আমার একাডেমির নাম। তো একাডেমির ছেলেদের আমি আসলে মূলত আমাদের শহর লেভেলে আমাদের খেলোয়াড়ের সংখ্যা খুব কম। আমাদের খেলোয়াড় বেশিরভাগ খেলোয়াড়ই আমাদের তৃণমূল পর্যায়ে, মানে উপজেলা পর্যায়ে যে ছেলেরা আসে এখানে, অর্থনৈতিকভাবে আমাদের মানে একাডেমির মানে সচ্ছলতা কম, ছেলেদের সচ্ছলতা কম। নতুন সরকার গঠনের পরই ময়মনসিংহের জেলা ক্রীড়া অফিসার হিসেবে নিয়োগ পেয়েছেন আল আমিন সবুজ। একসময় ক্রীড়া সাংবাদিকতাও করেছেন। জানান, পুরো বিভাগ খেলাধুলার জন্য ভীষণ সম্ভাবনাময়, শুধু প্রয়োজন আর্থিক সংকট থেকে মুক্তি। অন্যান্য ফেডারেশন বলেন, বিভিন্ন মন্ত্রণালয় বলেন, এই মুহূর্তে একটা মূল যে ক্রাইসিসে আমরা ভুগতেছি কিছুটা আর্থিক সংকট, সেটা গভর্নমেন্ট ভাবে আমরা যতটুকু পাচ্ছি, শুধু গভর্নমেন্ট দিয়ে কিন্তু আসলে প্রোগ্রামগুলো সাকসেস করা যায় না। যারা আগে স্পন্সর করতো তারা এখন নাই, আবার নতুন যারা আছেন তাদের কাছে পর্যাপ্ত টাকা নেই। তারা যে পরিমাণ করার প্রয়োজন সেই পরিমাণ আর্থিক সাপোর্ট আমরা পাচ্ছি না। তো যে কারণে হয়তো আমরা কিছুটা এই জায়গাটায় বড় বড় টুর্নামেন্ট করতে গিয়ে আমরা কিছুটা মানে বাধাগ্রস্ত হচ্ছি। দেশের আনাচে কানাচে চোখ রাখলে হয়তো জুবায়েরের মতো এমন অনেক প্রতিভাবান ফুটবলারের দেখা পাওয়া যাবে, কিন্তু বয়সের সাথে ফুটবলে তাদের ক্যারিয়ার গড়ার সম্ভাবনা যে কমে আসতে থাকে। তৌসিফুল হাসান, নিউজ 24, ময়মনসিংহ।